আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা চোরাপথে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন চায় না, বলছেন মঈন খান। এদিকে সুনামগঞ্জের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 20। জানাবো ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, বলছেন এনসিপির নেতা। শিবিরের হেল্প ডেস্কে ছাত্রদল যুবলীগের হামলা, আহত 9। এবং সর্বশেষ জানাবো জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা চোরাপথে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন চায় না, বলছেন মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করেন তারা রাজনীতিতে চোরাপথে ক্ষমতায় যেতে চান। যারা নির্বাচনকে ভয় পায় কারণ তারা জনগণকে ভয় পায়, তারা জানে যে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না। এই সময় মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্র উত্তরণের যে পথ আছে একটি সুষ্ঠু নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। 5 আগস্টের পর বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলেছে, একটি পক্ষ তার বিরোধিতা করছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসন বিশ্বাস করে, স্বাধীন বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, তাই বরাবরই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 20। সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত খালেদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনিচর গ্রামের মোবারক হোসেন মেহেদী ও একই গ্রামের রুবেল মিয়ার মধ্যে জমি সংক্রান্ত পূর্বে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বিকেল উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষণে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষণে উভয় পক্ষে অন্তত 20 জন আহত হয়। এর মধ্যে মোবারক হোসেন মন্দির পক্ষে আলী হোসেন, ইমরান, আজাদ মিয়া ও রুবেল মিয়ার পক্ষ থেকে খালেদ মিয়া, সিজির মিয়া, রহিম মিয়া, লুৎফর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা 7:30টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি মাহফুজ বলেন, সংঘর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। সেখানে সূত্রহার প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত করা হবে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, মামলা প্রক্রিয়াধীন। ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, বলছেন এনসিপির নেতা। বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনও আপনাদের সাবধান করছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়ার বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এই ধরনের গুঞ্জামি, মাস্তামি, থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না। তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা হচ্ছে, জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়। শিবিরের হেল্প ডেস্কে ছাত্রলীগ যুবলীগের হামলা, আহত 9। 8 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্র শিবিরের বসানো দুটি কেন্দ্রের হেল্প ডেস্কে ছাত্রদল ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে অন্তত 9 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম কমার্স কলেজ ও রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা বলেছেন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবির হেল্প ডেস্ক স্থাপন করেছিলাম আমরা। সেখানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কলম, পানীয় বোতল সরবরাহ করার পাশাপাশি তাদের মোবাইল, মানিব্যাগও জমা রাখার ব্যবস্থা করা হয়েছিল। আমাদের ডেস্কের ঠিক উত্তর পাশে চিড়িয়াখানার গ্যারেজ কর্তৃপক্ষ আরেকটি ডেস্ক বসিয়েছিলেন। তারা টাকার বিনিময়ে মোবাইল, মানিব্যাগ জমা রাখার ব্যবস্থা করে, আর আমরা বিনামূল্যে এই সেবা দিচ্ছিলাম। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে 15 থেকে 20 জন এসে আমাদের ডেস্কে হামলা করে। এতে 5 জন আহত হয়েছে। তিনি বলেন, চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষের লোকজন রংপুর যুবলীগ নেতা মুরাদ খানের অনুসারী। এ হামলার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কেন্দ্রের হেল্প ডেস্ক ছাত্রদল হামলা চালিয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় 4 জন আহত হয়েছে বলেও জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ মহানগর ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক করা হয়। সেখানে এসে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে ব্যানার ছিঁড়ে ফেলে। এই সময় বিনা উস্কানিতে তারা হামলা করেছে। এই ঘটনায় আমাদের 4 জন আহত হয়েছে। তবে কলেজ শাখা ছাত্রদের সদস্য সচিব ফয়সাল উদ্দিন গণমাধ্যমকে বলে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে কলেজে অনেক শিক্ষার্থীদের সমাগম হয়। গেটের বাইরে একটি হেল্প ডেস্ক মোবাইল রাখা নিয়ে একজন ছাত্রীর সঙ্গে সমস্যা হয়। তখন কলেজের ভেতর থেকে একজন বলে, ছাত্রদল ধর মার। এরপর সামান্য ধাক্কাধাক্কি হয়। আমরা কলেজ অধ্যক্ষ বরাবর অভিযোগ জানিয়েছি। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের। দীর্ঘ 1 যুগ পর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে এসেছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। রায়ের ফলে জামায়াতে এখন ভোটের রাজনীতি ফেরার পূর্ণ সুযোগ পেল। নির্বাচন কমিশনের কাছে দলটি আবারও নিবন্ধন রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবে। জামায়াতের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার এনসার আব্দুল্লাহ সিদ্দিক, ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিবির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম। 2013 সালে হাইকোর্টে এক রায়ে জামায়াত নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। সেই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে দেয়। গত বছরের 1 আগস্ট ছাত্র কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা দেখিয়ে দলটিকে নিবন্ধন করিয়েছিলেন তৎকালীন সরকার। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর দলটি ফের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। যদিও তখনও তাদের নিবন্ধন ছিল না। জামায়াতের আইনজীবীরা শুরু থেকেই বলেছিলেন, 2008 সালের নির্বাচন কমিশন যেভাবে দলটির সাময়িক নিবন্ধন দিয়েছিলেন তা ছিল আইনসিদ্ধ। আজকের রায় সেই যুক্তির আদালত গ্রহণ করেছে বলেও দাবি তাদের। এছাড়াও জামায়াতের ঐতিহ্যবাহী প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার বিষয়েও রায় আসতে পারে। আইনজীবী শিবির মনির জানিয়েছেন, প্রতীক বাতিলের পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আপিল বিভাগ এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেবেন যেন নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই রায়ের ফলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জামায়াত এখন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে মাঠে সক্রিয় থাকতে পারবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।